গুড আফটারনুন গাইস, চলেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। কালকের ব্লগটা অবশ্যই সবাই দেখেছো মেবি। তো আজকে সেরকম সকাল থেকে কিছু বেরোনো হয়নি। এখন আছি হচ্ছে কোথায়, এটা বিধাননগর, আররা বিধাননগর। তো এসছি, দিদি এসছি, একটু স্যালনে কাজ আছে, স্যালনে 2-3 ঘন্টা কাজ আছে। আর আমাকে এই বাচ্চা বাটিদের সাথে রেখে দিয়ে গেছে। এই একজন বাচ্চা বাটি, এই একজন বাচ্চা বাটি। তো যদি তাড়াতাড়ি হয়ে যায় এরপর একটুখানি সিটি সেন্টার হয়ে দেন ঘরে ফেরার কথা। তো সিটি সেন্টার হলে ব্লগটা আর একটু ভালো হবে। তোমরা সিটি সেন্টারে একটু আমার সাথে ঘুরে নিতে পারবে। তোমরা তো আর এসে ঘুরতে পারবে, আমার সাথেই ঘুরে নিও। আর কী কী খাচ্ছি, কী করছি, পুরোটাই ব্লগে থাকবে। কিছু বলবে তুমি না? আর এই মেয়েটার নাম হচ্ছে, কি নাম হচ্ছে এর নাম কি? সাউ জানি, টাইটেল নাম কি? রূপসা সাউ। আর এর নাম অরূপ সাউ, অরূপ কুমার সাউ। অরূপ কুমার সাউ কিছু বলবে না? কেন কিছু বলবে না? আরে আজকে মার খেলি, একটু বলে দে। একটু বলো, মার খেলে একটু বলো। আজকে মার খেলি মারটা একটু বলে দে। তো তুমি কিছু বলো, তোমার দাদা কিরম করে মার খায়? তুমি খুব বাজে মার খায়। কিরম করে মার খায়? খুব বাজে, খুব বাজে মার খায়। ওই ডান্ডা দিয়ে করে মার খাস। ওটা হাসকেলি মার খাই। তুই তো ডান্ডা দিয়ে খাস। খুন্তি দিয়ে খায় তো। আমার তো বেশি গরম হয়ে যায়, ছিঁড়ে দে খাতা। তাই? তো চলো গাইস, ব্লগটাকে কন্টিনিউ করছি, দেখা যাক কি হয়, কোথায় যাই, কি করছি। আর সঙ্গে সঙ্গে ফোন করে দিয়েছে, দেখা যাক কি বলে। এরপরে ভিতরে চলে এসেছিলাম। আর এই দেখো তৃষা উকি মারছে। দিদি করতে এসেছিলো চুলের সামথিং ট্রিটমেন্ট ছিল, হেয়ার ট্রিটমেন্ট। আর ওকে হেয়ার ওয়াশ করাচ্ছিল। আর তৃষা বলছিল যে ও একটু ফেসের ট্রিটমেন্ট, মানে ফেসে ট্যান পড়েছে, সেটাকে একটু করাবে। তো এই দেখো হেয়ার ট্রিটমেন্ট হচ্ছিল। এই ফার্স্ট টাইম স্যালনের ভিতর, মানে স্যালন না সরি, বিউটি পার্লারের ভিতর বসে দেখছিলাম যে কী করে হয়। জানি না কী সব মাখাচ্ছিল বা কী সব করছিল বা কী করছিল, কী দিচ্ছিল, চুল কেন টানছিল, কিছুই বুঝতে পারছিলাম, শুধু দেখেই যাচ্ছিলাম। চুল টেনে যাচ্ছে। আর এই দেখো দুজন বসে আছে। আর ওইদিকে 4 জন একজন ক্লায়েন্টকে অ্যাটেন্ড করছে, যেটা দেখে খুব ভালোই লাগছিলো যে সার্ভিসের দিক থেকে এরা বেস্ট। তো এই দেখো, তারপরে এই মুখ ভেঙচে দিচ্ছে। আর এরপরেও দেখছি যে না কী সব প্লাস্টিক নিয়ে এসছে, মাথায় ব্যান্ডেজ টাইপের করে দিচ্ছে প্লাস্টিক দিয়ে। তো আমি ভাবছিলাম যে প্লাস্টিক দিয়ে আর মাথায় ব্যান্ডেজ দিয়ে এটা আবার কী ট্রিটমেন্ট করতে গেলে তো মাথায় তেল, শ্যাম্পু, সামথিং কিছু অয়েল যা হয় সেইগুলো দেয়, বা ব্যান্ডেজ করে দিয়ে আবার সেটাকে স্ট্রিম করার জন্য ওরা রেডি করছিল। তো জানি না কী ট্রিটমেন্ট, এটা যদি কেউ বলে থাকো তো বলতে পারো আমাদেরকে। তো অবশ্যই আমি দেখব, কমেন্ট অবশ্যই আমি ফলো করবো এবং রিপ্লাই দেওয়ারও চেষ্টা করব, যে রিপ্লাই দেব। আর মোটামুটি সবাইকে তো রিপ্লাই দিই, সেরকম কিছু নয়, কারণ আমার রিপ্লাই মানে লোকে খুব কম কমেন্ট করে, জানাশোনার মধ্যে বেশিরভাগ কমেন্ট করে, আর আমি রিপ্লাইও দিই তাদেরকে। তো এই দেখো এরপর তৃষা ম্যাডামও বসে পড়েছিল ওর মুখের ট্যান রিমুভ করার জন্য। তো ও ট্যান রিমুভ করছিল বসে। তো দুজনে বসে আছে, আর আমরা বোরিংয়ের মতো বসেই আছি। আমাদের কোনো কাজকর্ম কিছু নেই, বসে শুধু মোবাইল ঘাটা, মোবাইলে ভিডিও করা, ব্লগ করা, এই কাজ হচ্ছিল। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, টাটা। ওদের তো এখনো পর্যন্ত হয়নি, প্রায় ক ঘন্টা হলো? 2 ঘন্টা হয়ে গেছে। আর আমরা এই খেলা দেখছি এখন বসে গাড়ির ভিতরে। তোমরাও দেখো কে কাকে সামনে ধরছে। বল কিছু না, তোর বক্তব্য বল। কিছু বক্তব্য না।
4:27 বেজে, এই 4:27, 4:47 বেজে গেছে। আর অলরেডি আমরা ঢুকেছি 3টের দিকে, ই করছে মানে অলরেডি 2 ঘন্টা। স্ট্রেট করছে। আরে খাওয়ালাম তো একবার, আর কতবার খাওয়াবো ভাই? ওর সব কটা তো সব কটাকে তোকেও তো খাওয়াতে হয়, আমি কি কুকুর? তুই মানুষ হয়েও তো খাস। মানুষ হয়ে তুমিও তো তা খাও কুকুর খাবে না তা বলে? না। বল, তুই তো বারবার খাস, ও খাবে না? তাই মারপিট কেন করছে? তুই মারপিট কেন করিস খাওয়ার পরে? হ্যাঁ, তুমি আমি জ্বালাও আমি করি। পিছনে হারান দিয়ে বস, ওরম করে বসিস না, পিছনে হারান দিয়ে বস। কি হয়েছে, পায়ে কি হয়েছে? এই কিছু হয়নি। গাড়িটা চালা কেন গাড়ি চালাবো কেন? না, ওকে বলছি কি হয়েছে? গাড়ি চালাতে। চলে এসেছি বাড়িতে, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো আজকের ব্লগটা সেরকম কিছু ছিলই না বলতে পারো, শুধু মানে আমার ভাগনা ভাগ্নির কথোপকথন তোমাদের কাছে। আর গেছিলাম হচ্ছে একটুখানি, দিদি গেছিলো একটুখানি মেকওভার করতে, এবং তৃষাও গেছিলো। তো চলো, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর নেক্সট ব্লগ খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ফটো দেবো, ভিডিও শেয়ার করব। তো জলদি জলদি সাবস্ক্রাইব করো।